ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নর্থ ইস্ট ইন্ডিয়া কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুক্রবার মহারাজা বীরবিক্রম শতবার্ষিকী ভবনে। বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্য আধিকারিকরা। আগরতলা শহরে যানজট মুক্ত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে। উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেল মহিলা কলেজের উদ্যোগে বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ও ভাষার গবেষণার সাম্প্রতিক প্রবণতা নিয়ে শুক্রবার দুদিন ব্যাপী জাতীয় সেমিনারের উদ্বোধন হয় মহিলা কলেজে। এই সেমিনারের উদ্বোধন করেন উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা এম.সি. শর্মা। তাছাড়া উপস্থিত ছিলেন মহিলা কলেজের অধ্যক্ষা সর্বাণী নাথ সহ অন্যান্যরা। নিজের আপন কাকাতো ভাই কর্তৃক ছুরিকাঘাতে রক্তাক্ত এক যুবক। ঘটনা তেরিয়ামুড়া থানাধীন তুইসিনজাই কলোনি এলাকায়। কি কারণে এই প্রাণে মারার চেষ্টা, এই বিষয়ে স্পষ্টত কিছু জানা যায়নি। আগামী 25 থেকে 26 নভেম্বর আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের অন্যতম শিক্ষক সংগঠন TGTA এর 7ম ত্রিবার্ষিকী রাজ্য সম্মেলন। জল ইস্যুতে ঝগড়া বিভাদের জেরে দুই প্রতিবেশীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে বিলোনিয়া থানাধীন বগাচাতল এলাকায়। এই সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের আহত হলেও বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বাদল ত্রিপুরা নামে এক ব্যক্তি। 4 স্কুল ছাত্রী সহ 7 জনকে মৌমাছির আক্রমণে গুরুতর অবস্থায় হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। ঘটনা মধুপুর এলাকায়। ব্লক ভিত্তিক যুব উৎসব অনুষ্ঠিত হল শুক্রবার বামুটিয়া ব্লক ও যুব বিষয় ক্রীড়া দপ্তরের উদ্যোগে। উৎসবের শুভ উদ্বোধন করেন বামুটিয়া বিধানসভার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস। প্রধানমন্ত্রী জলজীবন মিশনের মাধ্যমে ত্রিপুরা রাজ্যে প্রতিটি ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকারের এই ভাবমূর্তি নষ্ট করতে কিছু অসাধু ঠিকাদার কাজ করে যাচ্ছে বেতাগানাথ কলোনি এলাকায়। অধিনায়ক সূর্যকুমার যাদব রিঙ্কু সিংদের লড়াই টান ম্যাচে ভারতকে জয় এনে দিল 2 উইকেটে। 1 বল বাকি থাকতে 8 উইকেটে 209 রান তুলে 5 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল ভারত।